অফিসে করে দিয়ে বলে করি কান খাওয়া পিছনে না কার পিছনে একটা সাইকেল করে মেয়ে যাচ্ছে আর পিছনে ঘুরে যাচ্ছে বলে মাথা নিচু হয়ে যায় লাড্ডু আছে আসো রুটি করে ছাড়াবে আগে ঠাকুর খাক গরমে বাবা তোর এই জায়গাটা ঠান্ডা আছে সেই জায়গায় দেখেছি ওই জায়গাটা ভালো ঠান্ডা তুমি রাত্রেবেলা আছিস এখানটায় হ্যাঁ আজ রাতে এসে তোমার এখানে চালানো আর লাগবে না আমি জানি তোর বাড়ি আজকে সব হয়েছে কি হয়েছে আমার বাড়ি যা গরম কিন্তু আমাদের বড় ঘর থেকে এই জায়গায় খাবার বড় ঘরে রাস্তাটা ঘুমানো
ওনার মতো এরকম হাজারো লোক আছে এটা খাস, এটা খেলে দুদিন আগে বন্ধ হয়ে যাবে। যে বিক্রি করবে দেখে টাকা, যে বিক্রি করবে তারও ঠেঙাবে, যে খাবে তারও ঠেঙাবে। বিক্রি করলেও ঠেকানি, খেলেও ঠেকানি। নির্বাচন কমিশন অর্ডার দিয়ে দিয়েছে। এমন ঠেঙানি ঠেঙাবে, সে উৎপাত করা একদম বেরিয়ে যাবে। আজ থেকে পেয়ে যাবে 349 নয়, ডাইরেক্ট 400 টাকার রিচার্জ। তাতে কি পাবেন? পাবেন আপনার থেকে আনলিমিটেড ইন্টারনেট করার জন্য। হ্যাঁ, আপনার ফোন থেকে ইন্টারনেট করার জন্য। দেখবে সোজা ডান্ডা দিয়ে পিটানি। হ্যাঁ দিক বললাম, খাবি খা, কেননা প্রতিবার খেয়ে যে উৎপাত করা, এবার ওই সেটা বন্ধ। সেটাই ঠিক, সেটা না করলে খেলে ওটা খেয়ে আরো দম বেড়ে যায় না। তো কিসেছি খাওয়ার পরে বিড়ালেরও এয়ারটেল, সেই এয়ারটেলে সেই নিয়ে গেছে দূর থেকে, ওই জন্য ওটাই ব্যবহার করছি। হচ্ছে ভালো, হচ্ছে ভালো। কত তারিখ পর্যন্ত রিচার্জ আছে? ওটা এয়ারটেল তো একটাই সিম তো, ওটা দুটো? একটাই সিঙ্গেল। কত তারিখ পর্যন্ত রিচার্জ আছে? রিচার্জ আছে এখন, এখনো মনে হয় 10-12 দিন আছে। কত টাকা রিচার্জ করা? 350। 350। তুই যদি এটা পোর্ট করিস তাহলে এক মাসে মিনিমাম তোর ধর অনেক টাকা খরচা কমে যাবে। এক মাসের টাকা তো সেভ হবে। রিচার্জ থাকতে থাকতে করবি। হ্যাঁ, তারপরে রিচার্জ থাকতে থাকতে, রিচার্জ থাকা ধর 4-5 দিন আগে থেকে করবি।
তাহলে তোর ধর 100 কি 150 টাকার মধ্যে হয়ে যাবে। তোর যেরকম রিচার্জ নিবি সেই তার উপর দাম পড়বে। তুই যদি মনে করিস তোর যেহেতু এয়ারটেলে 350 মারিস মানে 5G, তোর পোর্ট হবে বিদেশ থেকে, হ্যাঁ বিদেশ থেকে পোর্ট হবে। ভিআই, হ্যাঁ তোর হচ্ছে গিয়ে যেহেতু 349 টাকা মারি, তোর তাহলে ইয়ে করতে হবে কি বলে ওটা আনলিমিটেড নেট মারি, তোর তাহলে সেই অনুযায়ী মারতে হবে। তাহলে যেরকম নিবি এই অফারটা সেই অনুযায়ী তোর দাম হবে। কিন্তু আমি উদাহরণ দিলাম, তো তুই 150 নিস, 150 টাকাও লাগে, তো কত টাকা সেভ হচ্ছে? হাফ থেকে হবে। হাফ কেন? 350 হলে 150 হলে কত হয়? এখান থেকে হবে 200, সেভ 200, ঠিক কি না? তাহলে অবশ্যই তো 1 মাস পরে তো অবশ্যই আমাকে রিচার্জ এটা করতে হবে। ওখানেও সেম রিচার্জ, এখানেও সেম রিচার্জ, আবার তুই 3 মাস পর চাইলে আবার এয়ারটেলে চলে যেতে পারিস। নাম্বারটা চেঞ্জ হয় না। 1 মাসের জন্য আমি এই একে শোন, 200 টাকা তোমাকে কেউ এমনিতে দেবে? হ্যাঁ তাহলে এখন যা দেখছি আমার অন্য সিমের থেকে এয়ারটেলে আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমার ঘরে বাইরে আমার সব জায়গায় অল চলে যাচ্ছে, এই জন্য আমি চেঞ্জ করছি। এটা থেকে কি হচ্ছে, নাম্বার তো চেঞ্জ হয় না, এটাই সুবিধা। টাকাও সেভ হলো, 200 টাকা বাঁচলে তো একদিনের বাজার তো হয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ তাহলে একদিনের বাজারের পয়সা থাকে যে আসতে হবে তোর কাছ থেকে। 7 দিন এত তাড়াতাড়ি তো করে লাভ নাই। তোর 5 দিন পোর্ট হতে লাগে, সে 5 দিন হাতে রেখে আসি, মানে রিচার্জ শেষ হওয়ার 5 দিন আগে। এখনো কি হোটেল লাইনে? করতেই তো 1 ঘন্টা কাটিয়ে এখনো কি হোটেল লাইনেই কাজ করিস? বাংলায় বললাম নাকি হোটেল লাইনেই কাজ করিস এখন? আমি গাড়ি দেখা হোটেল লাইনে তো? গুজরাট না মুম্বাই? মহারাষ্ট্র। মহারাষ্ট্রে? তো মহারাষ্ট্র তো মুম্বাই, মুম্বাই তো মহারাষ্ট্রের মধ্যেই না? মুম্বাই আলাদা ইয়েতে পড়ছে, মহারাষ্ট্র আলাদা না। রাজ্য তো মহারাষ্ট্র। রাজ্যটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এটা অনেকে জানেন। কিন্তু আমার এখান থেকে আবার মুম্বাই যেতে গেলে 1 দিন লাগে। হ্যাঁ 1 দিন লাগে এখান থেকে? আমার ওখান থেকে। তোর ওখান থেকে? আমার ওখান থেকে 14 ঘন্টার মতো লাগে কিসে? ট্রেনে। আজকে যে টাইমে বসবে কালকে পরের দিন ওই টাইমে 1-2 ঘন্টা এদিকে ওদিকে। একই রাজ্যের মধ্যে এত ডিস্টেন্স? কম কাজে কম দূরে নেই, কাছে না। এই যে ইয়ের থেকেও তো ছোট, আমাদের এখান থেকেও তো কিছুটা হলেও ছোট। হ্যাঁ ওটা হলো দূরত্বটা তো দেখতে হবে। কেননা এখন সব ইয়ে করে দিচ্ছে, এই ডিস্টেন্স অনেক কমে গেছে, এখন যা ইয়ে করে দিচ্ছে হাই স্পিড ট্রেন দিয়ে দিচ্ছে, আর যা হাইওয়ে টাইপে হচ্ছে, যেখানে দেখা গেছে আগে লাগতো 8 ঘন্টা, সেখানে লাগছে 4 ঘন্টা। আমার পৌঁছানোর কথা ছিল বেলা 12টায়, আমি 7:30টায় পৌঁছাবো। ওখান থেকে কটার সময় রওনা দিই? ওখান থেকে কালকে সকাল 6টার সময় যাবো। আর এখানে নেমেছি এখানে আজকে 7:30টায় বাড়ি। তো একদিন কত টাকা ভাড়া লেগেছে? 2000 4 হুইলারে। হ্যাঁ 4 হুইলারে একটি 4 জন মিলে, এক একজনের ভাগে 2000 করে পড়ে। এসি বেশি কিছু আছে? হ্যাঁ এসি বেশি আছে নাকি? সব আছে। ও তাই জন্যই দাম বেশি, কেননা বলে 1200-1300 টাকা 1500 টাকার মধ্যে হয়ে যায়। ডাইরেক্ট খাবার টাবার সব দিয়ে একবারে মহারাষ্ট্র থেকে ডাইরেক্ট গাড়ি 4 হুইলারে এখানে এখানে নামলাম। হ্যাঁ খাবারটা দিয়েছে, খাওয়ার দাওয়ার সব মালিক যাবে। তাই জন্যই দাম বেশি। কিন্তু আমাদের থেকে যেটা নিয়ে আসে, আমি যদি সে করতে ট্রেনে আসি, আমি ওই করতে বাড়ি পৌঁছে যাবো। ট্রেনে আসতে কত টাকা খরচা হতো বলতো? আরো বেশি, হ্যাঁ প্রায় 8,000 টাকা দিতে হবে ওখান থেকে। প্রতি ব্যক্তি? 8,000 টাকা দিতে হবে। তাহলে হিসাবে বলতে হবে কমই আছে। হ্যাঁ 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 কারণ আগে যেরকম শুনতাম 10,000 15,000, সে তুলনায় কম আছে। কি ভোট দিতে এসছি? হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেরি আছে তখন? 29 তারিখে তো এখনো বহুত দেরি। এসিটা ভোটের পরে কি চলে যাবো, এর থেকে বলো থেকেই যাই 1 সপ্তাহ। হ্যাঁ
পরিযায়ী শ্রমিকরা সব আসছে ট্রেন নিয়ে, দেখেছিস? হ্যাঁ, পরিযায়ী শ্রমিকরা সব ট্রেন নিয়ে আসছে ওই ভোট দেবে বলে। এই 14 টাকা করে ছেড়েছে তো আমার ভিডিও তো 14 টাকা করে 30 খানা ডিম। 14 ঠিক করে বলো। 14 টাকা জোড়া 14 টাকা জোড়া হলে 15 খানা হয়, 15 জোড়া হয়। 30 টাকা 14 টাকা করলে 140, 210, 210 টাকা 210, 310 হলো, 210। 5 টাকা দিতে পারছি ডিমের লাভ নেই, ডিমে এরকমই। ও বকো না, দিন দাও। কত 5 টাকা আসো আসো, তুমি দোকানে আসো। হ্যাঁ লতি কাটি রান্না করো তুই ইসলাম করার টাইমে এখন আমাদের রাস্তায় দিই আমি তো প্রবলেম দাঁড়িয়ে আছি এখন। তোকে তো জিজ্ঞেস করলাম না যে খেয়েছি। হ্যাঁ ভালো আছে খা এখন আর বলার পরে বান্দর বলে খা বলার পরে আর মায়া বাড়িয়ে লাভ নেই। এটা বেশি টাইট দেখে কি করবো, আমি খাবো ওটা ভেঙেই আমাকে খেতে হবে। বান্দর জায়গায় কিছু করবো না কোনো লাভ নেই তোমার বাবা আরে ওটা বেঁধে দাও। দুটো টাকা নাও, বেঁধে দাও। অন্যবার বুঝেছিস, যারা যারা আসতো না এবার তারাও আসছে, বুঝেছিস? অন্যবার যারা ভোট দিতে আসতো না, এই গিয়ে কি হবে, এত টাকা খরচা করে ভোট। আগেরটা তো ছিল একরকম, এখন যেহেতু এনআরসি দিয়ে হয়েছে। NRC কোথায় হয়েছে? এই যে যে SIR। SIR হ্যাঁ, SIR এর কারণে সব এখন এখন দৌড়চ্ছে এখন বাড়ির দিকে। ইচ্ছাকৃত আসছে যে পাল্টাতে হবে, যা দুর্দশা হয়ে গেছে। আর সব দৌড়ে পাল্টালেও এত দূরে গিয়ে কাজ করবো কেন? সোজা কথা, আমি বাড়ি থেকে এত দূরে গিয়ে কাজ করবো কেন? এখানে যদি কাজকর্ম পাই আমি এখানেই করবো। হচ্ছে না তো। পাল্টালেই হবে। এবার দেশে থেকে এই যে কোনো একটা তাই জন্যই বর্তমানে- তাই জন্যই তো পরিযায়ী শ্রমিকরা অন্য এমন কোনো ভোট নেই যে এসছে, সে এত টাকা খরচা করে ভোট দিতে যাবো কেন? সে তো একই অবস্থা। এই যে এখন কিন্তু বর্তমানে- এবার কিন্তু এবারের ঘটনাটা আলাদা। আমি যাবোই, পাল্টাবোই। 27 খানা না 28 খানা ট্রেন দিয়েছে হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের, শুধু নিয়ে আসবে নিয়ে যাবে। পার্সোনাল ট্রেন ছেড়েছে। হ্যাঁ? পার্সোনাল ট্রেন। হ্যাঁ, ওদের শুধু এটা শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য। ওই তো 2 সপ্তাহের জন্য ছেড়েছে, 2 সপ্তাহ পর আবার ইয়ে করে দেয়। যাই হোক, দিয়েছে তো। ওরা আবেদন করেছিল যে আমাদের ট্রেনের ব্যবস্থা করে দিন, আমরা খরচা হলেও আসবো। এসে এবার পাল্টাবো, তারপরে যাবো। ওটা 2 সপ্তাহের জন্য করেছে, 2 সপ্তাহ পরে সব ছেলেবেলে চলে আসবে, হ্যাঁ, আবার ট্রেন বন্ধ করে দেবে। তোমরা আগে- মাথা ঢুকা দিব যাই হোক, মাথাটা ঢুকিয়ে দিই। ওরা আবেদন করেছে বলে দিয়েছে দেখেছিস কেমন বান্দর এখনই দিগুলো আমরা যেন বাড়িতে এই পুরো দিনটা খুব প্লাস্টিক ভাগ করো। না, ওটা তুমি ট্রেটাকে মাঝখানে ভাগ করো, দুটোর মধ্যে ভাগ করে রাখবে পুরো। বুঝতে পারছিস কেরম বান্দর আমরা যেন বাড়িতে আসতে পারি, ভোট দিতে পারি, সেজন্য ব্যবস্থা করে দিই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে। ফালতু ব্যাপারে একটার জন্য আমার 10টা ট্রেন খারাপ হবে, দরকার নেই। তুমি ভাঙো, ট্রে ভাঙো, মাঝখান দিয়ে ট্রে ভেঙে দাও। হ্যাঁ ফালতু ব্যাপার। পাউজি যখন বান্দর কিনবা ওখানে আমি কাজ করছি না, তুমি কাজ করছো। হ্যাঁ তুই তো দইতে কাজ করছিস দড়ি দিয়ে বাঁধনি। সেইটা কাজ করছিস আর বান্দর কথা বান্দর বান্দর মাথা খারাপ করে ফেলবে আইলে দোকানে আমার কাজ করতে দিবে না এদিকে সে একটা ছিল হে খারাপ ওগুলো না ওগুলো বেটা দেবে সেটা আমার তুমি যদি এরকম কথা বলো, আমার না এটা- কি করো তাই বুঝে এখন তাই দেখেছি তো, কাল রাতের সময় কত বাদল, সত্যি বাদল। এমন ভাবে খেয়েছি বাড়িতে যে করাতে আছে করাতে কাটলেই পিঠি দিতে যাবে ডেঞ্জারাস নিয়ে
এটা করতে পারি ও তো সেরকম দিন যাবে একটা সন্তান পরিবর্তন হলে টাটার ফ্যাক্টরি লাগবে সরকার, বুঝেছিস? দেখেছিস দেখে দিবা বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে লাগে না বুঝলি অঞ্চলে তো ঘর জামাই থাকছে হ্যাঁ আমারও তো 15,000 টাকা খরচা করে দরকার পড়ে। ঘর করছিস করবো না তুই দেড় একটা করে দে না ক প্লেট? দেখ এক প্লেট তো? দিন দুটো তো পায় না আমার অমুক কথা এক প্লেট তো? মানে অর্ধেক অর্ধেক করে? কিছু হলে আমার কাছে ধরে নিয়ে চলে আসবে ঠিক আছে নিজের ভুল টাকার চাইছে নাপিতের পাশে থাকে তাই নাপিতের মতন টাকার চাইছে সেটাই নাপিতের পাশে, ও কাছাকাছি তো নাপিত সেটাই। দাদা তা ওদের তো বাড়ি কোথায় ভিতরে আর ওদের বাড়ি এই পাশে? তোমার কাজ ধরে দাও আমার পেমেন্ট কি ক্যাশে করবি? হ্যাঁ, অনলাইনের যুগে ক্যাশে? আমি ওসব অনলাইনের কাজে আমি যাই না। যদি তো এটারও কারণ আছে। হ্যাঁ, এমন এমন জায়গা আছে কোথাও গেলে হ্যাঁ, রাস্তা দেখা যায় বা হচ্ছে না পকেটে ক্যাশও নেই, এবার কি করবো? জায়গাগুলো একবারে কেউ ফাঁকা করে রাখে না, ওই যারা করে রাখে তারা কেননা প্রবলেম হতেই পারে। এবারে দেখা যায় এবারে কি করতে হচ্ছে, হুম, এবারে ক্যাশও নেই কোনো কিছু নেই, মাল তো নিয়ে বসে আছে, হয় এবার মাল রিটার্ন করো নাহলে বাড়ি যাও নিয়ে কি বলবো দরকার নেই আমার ওসব কিছুর বড় কথা না। রাত থেকে এই আরেকখান হাতে গাড়ি আনছিস তাই না তুই হেঁটে হেঁটেই যাবি তা এটা গাড়িকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এটা অন্য কারো? হ্যাঁ, অজয় তোরই? অজয় বাজার না না অজয় বাজার আসুন আলুর পয়সা দিবি না আমার 205 আর আমার 205 চলে গেছে। 210 হয় তার থেকে 5 টাকা বলে দিলাম ডিম কত কেনা পড়ে জানিস? কত লাভ থাকে জানিস? লাভ তো তোমারই থাকবে, আমি বলবো? তাহলে আমার থাকবে। হ্যাঁ, এইদিকে টাকা, আমি মনে ভিখারি আমার 2 টাকা 1 টাকা এইদিকে টাকা 200 টাকা কেনা তুই 3 টাকা দিতে পারে হ্যাঁ 4 টাকা 13 টাকা আর 200 টাকা হয়ে গেছে। তুই এক প্লেট নিয়েছিস বলে এদিকে টাকা, আর এদিকে 10 এদিকে টাকা তুই এক প্লেট নিয়েছিস বলে 5 টাকা কম নিচ্ছে, 200 টাকা কেনা। তো 200 টাকা দিচ্ছে। আমরা দেখ কি দিচ্ছে কি ডিমের দাম 5 টাকা দেয়নি এদিকে আলুর দামও পুরো দেয় আলুর দাম কত? আলুর দাম 14 টাকা 14 তাহলে 19 টাকা আর দিয়েছে, কত টাকা? 13 টাকা আর 6 টাকা। কালকে নেবো, মানে কালকে নেবো। 15 14 আর এদিকে হলো বলছি না 19 টাকা। 19 টাকা তা 20 টাকা দিবি এই যে থাকবে যে এদিকে পুরো থাকবে যে এটা সুদ্ধা কেটে এই যে 1 টাকা সুদ আমার তো 5 টাকা 6 টাকা। আবার 1 টাকা ধরে দেবো, ঠিক আছে? তাই 19 টাকা হলে 13 টাকা হলে কি হয়? 13 টাকা হ্যাঁ, এখানে তো আর দিয়েছি, হ্যাঁ 5 টাকা দেবো হয়ে যাবে। এখানে দে 5 টাকা দিয়ে এখন কিছু কাম ধরবো টাকা শুধু শুধু আমাকে ফাইনালি করে এতক্ষণ টাইম নষ্ট করে আলাদা করে লতি টাকা দিয়ে দাও 5 টাকা বাসায় গেছে? শুধু বাড়াতে